আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একজন কোরআনের হাফেজার কাহিনী বলতে চলেছি। তার মৃত্যুর পরে যখন তাকে কবরে দাফন করতে নিয়ে যাওয়া হলো তখন সেখানে কেবল বিচ্ছু আর সাপে ভর্তি ছিল। ঘটনাটি সম্পূর্ণ জানতে হলে আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আসুন ঘটনাটি বলি। ফজরের নামাজের পর আব্দুর রহমান নামে এক কবর খোদাইওয়ালা কবরস্থানে কবর খুঁড়তে যাচ্ছিল। সেখানে আজকে একজন কোরআনের হাফেজার কবর খোঁড়ার কথা ছিল, কিন্তু সে যতই এগোচ্ছিল ততই তার কেমন অদ্ভুত লাগছিল। তার মনে হচ্ছিল যেন তার পায়ের উপর কোনো ভারী কিছু লাগিয়ে দেওয়া হয়েছে। সে কিছুতেই তার পা টেনে সামনে এগোতে পারছিল না। কাল রাতে তাকে খবর দেওয়া হয়েছিল যে একজন কোরআনের হাফেজার মৃত্যু হয়েছে, তাই যেন সে সকাল সকাল একটা কবর খুঁড়ে ফেলে তারা জলদি সেখানে লাশটিকে দাফন করবে। খোদাইকারীর বয়স আনুমানিক 40 থেকে 45 বছর হবে। সে যখন হাফেজার মৃত্যুর খবর শুনল তখন বলল, হে আল্লাহ, নিশ্চয়ই এ তোমার কোনো প্রিয় বান্দা হবে। আমি এত ভাগ্যবান যে আমি একজন কোরআনের হাফেজার কবর খোদাই করব। হে আল্লাহ, এর বদৌলতে তুমি আমার সকল গুনাহ মাফ করে দিও যেগুলো আমি বুঝে না বুঝে করে ফেলেছি। ফজরের নামাজ শেষে আব্দুর রহমান কবরের ফাঁকা জায়গাটিতে এসে পড়ল। তার সাথে কবর খোঁড়ার জন্য প্রয়োজনীয় সকল কিছু ছিল, কিন্তু যেই জিনিসটা তার অস্বাভাবিক লাগছিল সেটা হলো তার মনের মধ্যে অদ্ভুত ধরনের অস্বস্তি, যা সে এর আগে কখনো কোনো কবর খুঁড়তে গিয়ে অনুভব করেনি। কবরস্থান খুঁজে সে একটা ফাঁকা জায়গা খুঁজে পেল। সে সেখানে যখনই কোদাল চালালো তখন সেটা বেশ ভারী অনুভব হচ্ছিল। মাটি বেশ শক্ত লাগছিল। তবু সে বারবার কোদাল চালাতে লাগলো, কিন্তু সেখান থেকে বারবার পাথর উঠে আসতে লাগলো। সে ভাবল হয়তো এই জায়গাটা পাথুরে হয়ে গেছে, তাই সেজন্য অন্য জায়গায় কবর খুঁড়তে লাগলো। কিন্তু এবারে তার সামনে এমন কিছু আসলো যাতে করে সে বেশ ভয় পেয়ে গেল। ভয়ে তার গা থেকে ঘাম ছুটতে লাগলো। সে ভাবল, হায় আল্লাহ, এ কি দেখাচ্ছ? এসব কি হচ্ছে আমার সাথে? আমি এতগুলো কবর খুঁড়েছি কিন্তু কখনো এরকম কোনো কিছু দেখিনি। কবর খোদাইকারের অনবরত ঘাম ছুটতে লাগলো। তার শ্বাস প্রশ্বাস যেন বেড়ে যাচ্ছিল। সে সেখানেই পাশে বসে পড়ল এবং কিছুটা জিরিয়ে নিল। ততক্ষণে কবরস্থানে সেই কোরআনের হাফেজার লাশ নিয়ে চলে এসেছিল। বছরের সেটা প্রথম যে কোনো জানাজায় পুরুষের থেকে বেশি কম বয়সী বাচ্চারা সাথে এসেছিল। কাঁদতে কাঁদতে তাদের চোখ ফুলে উঠেছিল। তাদের মুখে কালেমায় শাহাদাত উচ্চারিত হচ্ছিল। তারা কাঁদতে কাঁদতে বলল, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার যাত্রা সহজ করুন। কোরআনের হাফেজার মৃত্যু হয়েছিল বলে সে এলাকার সকল বাচ্চারা জানাজায় শরিক হয়েছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল মেয়েটি যেন তাদের খুব আপনজন কেউ হবে। যখন সামনে এগিয়ে জিজ্ঞেস করা হলো তখন জানা গেল মেয়েটি ছিল কোরআনের হাফেজ। তিনি এই বাচ্চাগুলোকে কোরআন পড়া শিখাতেন। সোয়াব লাভের আশায় তারা সেই জানাজায় শরিক হয়েছিল। একদিকে লোকজন সবাই লাশকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে আসছিল, অন্যদিকে সেই কবর খোদাইকারী আব্দুর রহমান মুখে হাত দিয়ে বসে থেকে এত বড় জানাজার মিছিল দেখে চিন্তায় পড়ে গেলেন। সে এর আগে কখনো কোনো জানাজাতে বড়দের থেকে এত বেশি সংখ্যায় ছোট বাচ্চাদের অংশ নিতে দেখেননি। তারা সবাই এমনভাবে কাঁদছিল যেন তাদের মা মারা গেছে। তাদের সবার মুখে ছিল কালেমায় শাহাদাত। এদিকে আব্দুর রহমান চিন্তিত হয়ে কবরের দিকে তাকালো। চিন্তায় সে নাজেহাল হয়ে পড়েছিল। এত লোকজনকে জানাজায় অংশ নিতে দেখে বোঝা যায় মেয়েটি নিশ্চয়ই কোনো পাক ও পবিত্র মহিলা ছিল। সে কখনোই কোনো অন্যায় করেননি, পাপ করেননি। তাই তো মেয়ে হওয়া সত্ত্বেও তার জানাজায় এত বেশি সংখ্যায় মানুষ শরিক হয়েছে। কিন্তু কবর খোদাইকারী কবরের মধ্যে যে দৃশ্য দেখেছে তাতে তো তার মুখে কেবল আস্তাগফিরুল্লাহ জপতে লাগল। লাশটিকে যখন কবরের মধ্যে শোয়ানো হচ্ছিল তখন যেন তার কবর কেঁপে উঠতে লাগলো। মনে হলো মাটির মধ্যে যেন কিছু রয়েছে। এরপর যা দেখলো সবাই, তাতে করে সবার মুখের রং উড়ে গেল। কবর থেকে একটি কালো মোটা দুই মুখওয়ালা সাপ বেরিয়ে আসলো এবং সেটা ক্রমাগত লাশটিকে ছোবল মেরে যাচ্ছিল। এটি দেখা মাত্র উপস্থিত সকলে চিৎকার দিয়ে উঠল এবং কোনো মতে লাশটিকে কবর থেকে বের করে আনল। সাপটি সেখানেই ঘুরছিল। কবরের মধ্যে সাপ এবং অসংখ্য বিচ্ছু দেখে উপস্থিত সকলেই চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, দেখো কবর থেকে সাপ বেরিয়ে আসছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ও তো কোরআনের হাফেজা ছিল।
ওর কবর থেকে কিভাবে সাপ বের হয়ে আসতে পারে। সে তো অনেক বাচ্চাদেরকে কোরআনের তালিম দিত, তাদেরকে দ্বীনি শিক্ষা দিত। সে এমন কি গুনাহ করেছে যে তার কবর থেকে এত বড় মোটা এবং কালো সাপ বেরিয়ে আসলো। মানুষ তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে লাগলো। সবাই কবর থেকে দূরে চলে গিয়েছিল, কেউ কবরের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না, কেউ লাশটিকে সেখানে দাফন করতে পারছিল না। তাই তারা কবর খোদাইকারীকে বলল নতুন একটা কবর তৈরি করতে। আব্দুর রহমান সেই কথা মতো নতুন আরেকটা কবর খোদাই করতে লাগলো। কিন্তু সেই নতুন কবর খোঁড়া মাত্রই সেখানেও সেই একই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। সেই কবরটিতে অনেক সাপ এবং বিচ্ছু উপস্থিত ছিল। জানাজায় আসা দুজন লোক যখন এই দৃশ্য দেখল, যাদের বাচ্চা সেই মেয়ের কাছে তালিম নিত, তারা তখন একজন অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হল। আলেম তখন বিশ্রাম নিচ্ছিলেন, যদিও সেই সময়টা তার বিশ্রাম নেওয়ার সময় নয়, তবু শারীরিক অবস্থার অবনতির জন্য তিনি তখন বিশ্রাম নিচ্ছিলেন। তিনি আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা ছিলেন। তিনি ছিলেন হাফেজে কোরআন। তিনি সবাইকে দ্বীনি শিক্ষা দিতেন। যদি কেউ কখনো কোনো রকম সমস্যায় পড়ে এবং তার সমাধান খোঁজার জন্য আসে, কিংবা গ্রামের কেউ যদি কখনো কোনো মাসালা জানতে চায়, তাহলে তারা সবাই এই আলেমের শরণাপন্ন হন। সারা রাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন এবং সারাদিন তিনি রোজা রাখেন। তার এই নেক স্বভাবের কথা গোটা গ্রামের সকলেই জানে। তাই তো জানাজায় উপস্থিত সেই দুজন লোক দৌড়ে মসজিদের ভিতর ঢুকে তার কাছে আসলেন। তিনি যখন মসজিদের ভিতরে দুজন লোককে দৌড়ে আসতে দেখলেন, তখন তিনি শোয়া থেকে উঠে বসলেন। তাদেরকে এমন উদ্ভ্রান্তের মতো দৌড়ে আসতে দেখে তিনিও চিন্তিত হয়ে পড়লেন। তিনি জানতে চাইলেন, কি হয়েছে তোমাদের? তারা দুজনে কবরস্থানে যা কিছু দেখেছে তার সবকিছুই আলেমকে খুলে বললেন। এ কথা শুনে আলেম সাহেব চমকে গেলেন। তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। বললেন, আমাকেও তোমাদের সাথে অবস্থানে নিয়ে যাও। যতক্ষণ না আমি এই দৃশ্য নিজ চোখে দেখছি, ততক্ষণ পর্যন্ত আমি তা বিশ্বাস করতে পারছি না। এরপর তারা দুজনে মাওলানা সাহেবকে সাথে নিয়ে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে উপস্থিত সকলে অবাক চোখে তাদেরকে দেখতে লাগল। মাওলানা সাহেবের জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল, যেন তিনি নিজ চোখে কবরটির অবস্থা দেখতে পারে। মাওলানা সাহেব মনে মনে দুরূদ পড়তে লাগলেন এবং ভাবতে লাগলেন, হায় আল্লাহ, এর পিছনে কি ঘটনা থাকতে পারে। মাওলানা সাহেব একবার সেই লাশের দিকে তাকালেন, তো আরেকবার সেখানে উপস্থিত সকলের দিকে তাকালেন। সেখানে এতগুলো বাচ্চা উপস্থিত ছিল, কিন্তু কেউ আর লাশের কাছে যেতে সাহস পাচ্ছিল না। মাওলানা সাহেব যখন কবরে উকি মারলেন, তখন তিনি একটি বড় সাপকে দেখতে পেলেন। সেটি দেখে তার গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্যে একজন লোক সামনে এগিয়ে আসলেন এবং মাওলানা সাহেবকে সালাম দিলেন। বললেন, আমি আপনার কাছে এই পুরো ঘটনা বিস্তারিত বলতে চাই। প্রথমে যখন তার জন্য কবর খোঁড়া হলো, তখন তাতে প্রায় পাথরই পাথর উঠতে লাগলো। দ্বিতীয় দফায় যখন কবর খোদাই করা হলো, তখন তাতে ভয়ানক সাপ এবং বিচ্ছু ছিল। তা দেখে সবাই ভয় পেয়ে পিছু গেল। এরপর আবার কবর খোদাই করা হলো, কিন্তু এবারও সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল। তার কবরের মধ্যে কেবল সাপ ও বিচ্ছুই ছিল। মাওলানা সাহেব একথা শুনে পিছু হুটে গেলেন। একটি ভয়ানক দেখতে সাপ কবরটির মধ্যে বিচরণ করছিল, আর কবরটির মাটি এমনভাবে কাঁপছিল যেন মনে হচ্ছে অগণিত বিচ্ছু কবরটির চারপাশ জুড়ে রয়েছে, আর তারা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মাওলানা সাহেব যখন এই দৃশ্য দেখলেন, তখন তার চোখ দিয়ে পানি এসে পড়ল। তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে লাগলেন। লাশটির পরিবার হওয়া আত্মীয় স্বজন সবাই মেয়েটির জীবনের বর্ণনা দিতে লাগলো। মাওলানা সাহেব বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। এরপর বললেন, লাশটিকে নিয়ে মসজিদে যাওয়া যাক। উপস্থিত সকলেরই মনের মধ্যে কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে এই মেয়েটি কোরআনের হাফেজা হওয়া সত্ত্বেও কি এমন বড় অপরাধ করেছিল, যাতে করে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন আযাব নাজিল করলেন। লাশটিকে মসজিদে নিয়ে আসা হলো। লাশের সাথে সাথে অনেক মানুষও সেখানে জড়ো হয়েছিল। সকলের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। উপস্থিত সকলে নানা ধরনের কথা বলতে থাকলো। কেউ কেউ বলল, আরে এ তো কোরআনের হাফেজা ছিল, আমরা তো তাকে অনেক নেক মানুষ বলেই জানতাম, কিন্তু সে নিজ ঘরে ছেলেদেরকে তালিম দিত, তাই হয়তো আল্লাহ তাআলা তার উপর এমন আযাব নাজিল করেছেন। কেউ আবার বলতে লাগলো, সে তো কেবল নাবালক ছেলেদেরকে তালিম দিত, যাদের বয়স থাকতো 8 থেকে 11 বছরের মধ্যে। এরকম ধরনের নানা কথা নানান মানুষ বলতে লাগলো। এমন সময় সেখানে মাওলানা সাহেব প্রবেশ করলে সবাই চুপ করে গেল। সবাই মাওলানা সাহেবকে সম্মান জানিয়ে সেখানে বসে রইল। লাশটিকে একজন মহিলা হাকিমের কাছে সোপর্দ করা হলো। তাকে বিশেষভাবে বলা হলো,
যেন তিনি লাশটির শরীর ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং বুঝতে পারেন মেয়েটি এমন কি অপরাধ করত যাতে করে তার উপর এত বড় আযাব নাজিল হয়েছে। মানুষজন সকলেই বলাবলি করতে লাগল, এখন কি আর লাশটিকে কবরে দাফন করা হবে না? মনে হয় সে অনেক বড় গুনাহ করেছিল, তাই তো আজ তার উপর এই আযাব নাজিল হয়েছে। তাই তো মাটিও এখন তাকে গ্রহণ করছে না। মাওলানা সাহেব বললেন, তোমরা সবাই চুপ করো। কে কত গুনাহগার এবং কত পুণ্যবান তা তো কেবল উপরালাই ভালো জানেন। সবাই তাকে সম্মান দিয়ে চুপ তো করিয়ে দিয়েছিল, কিন্তু সকলের মনের মধ্যে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে মেয়েটি একজন কোরআনের হাফেজা হওয়া সত্ত্বেও কেন তার কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু দিয়ে ভরা ছিল। মাওলানা সাহেব একজন লোককে ডেকে বললেন, যতগুলো বাচ্চারা এই মেয়েটির কাছ থেকে কোরআনের তালিম নিতে আসত তাদের সবাইকে একত্রিত করা হোক। আমি তাদের সকলের কাছে কিছু জানতে চাইব। বাচ্চারা তখন সেই মসজিদেই উপস্থিত ছিল। তারা সকলেই সামনে এগিয়ে আসলে মাওলানা সাহেব তাদেরকে ভালোবেসে কিছু প্রশ্ন করলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের ওস্তাদজি কি কখনো তোমাদের উপর কঠোর আচরণ করতেন? তোমাদের কি মারধর করতেন? এ কথা শুনে বাচ্চারা চুপ করে গেল। তারা বলল, এমন কিছুই হয়নি। তিনি কখনো তাদের গায়ে হাত তুলতেন না। তিনি তো অনেক ভালো একজন ওস্তাদ ছিলেন। আমরা সকলেই তার কাছেই প্রথম হরফ শিখেছি। তিনি কখনো কোনো বাচ্চার উপর কঠোর আচরণ করেননি কিংবা কারো গায়ে হাতও তোলেননি। সব বাচ্চার একই কথা ছিল, তাদের মুখ দেখেও তাই মনে হচ্ছিল। মাওলানা সাহেব বললেন, তার বাবা মাকে ডাকা হোক। দুজন লোক এগিয়ে এসে বলল, মাওলানা সাহেব, তার বাবা মার অনেক আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। তার পরিবারে সে ছাড়া আর কেউ নেই। না জানি একাকী থাকাকালীন সময় সে এমন কোন গুনাহ করেছে যার জন্য আজ তার কবরে সাপ এবং বিচ্ছু এসে পড়েছে। মাওলানা সাহেব বেশ চিন্তায় পড়ে গেলেন। এমন একজন মেয়ে যার চরিত্রে কোনো দাগ নেই, বেঁচে থাকাকালীন সময় সবাই তাকে ভালো জানত, তার খুব প্রশংসা করত, কিন্তু এখন সে মারা যাওয়ার পর সবাই তাকে নিয়ে ভালো মন্দ বলতে লাগল। মাওলানা সাহেব বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। তিনি মসজিদে নিজ কক্ষে ঢুকে গিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করল। নামাজ শেষে দোয়া করার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে তিনি এমনভাবে কাঁদতে লাগলেন যে তার পুরো মুখ কান্নায় ভিজে গিয়েছিল। হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে আমি আজ পর্যন্ত সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। আজ তুমি আমাকে সাহায্য করো। এই মেয়েটি এমন কি গুনাহ করল যে আজ মাটিও তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না মেয়েটি কি গুনাহ করেছে। বাসায় তো সে একাই থাকত আর বাচ্চা মেয়েদেরকে কোরআনের তালিম দিত। মাওলানা সাহেব চিন্তিত হয়ে পড়লেন। তিনি কোনোভাবে এই সমস্যার সুরাহা করতে পারছিলেন না। বাচ্চারা তো এগিয়ে এসে বলল, আমাদের ওস্তাদ দিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করত। সে কখনো নামাজে বিলম্ব করত না। যদি মেয়েটি এতই নেক হয় তাহলে তার কবরে সাপ এবং বিচ্ছু কি করছে? এই প্রশ্নের যেন কোনো সমাধান মিলছিল না। মাওলানা সাহেব এর আগে কখনো কোনো সমস্যা সুরাহা করতে এত বেশি পেরেশান হননি। যদিও মেয়েটি তার বাড়িতে একাই থাকত, তবু আশেপাশে খোঁজ নিয়ে জানা গেল মেয়েটির একজন কাছের বান্ধবী রয়েছে যার সাথে সে মনের সুখ দুঃখের কথা সকল কথাই বাগাবাগি করত। মাওলানা সাহেব বললেন, যাও গিয়ে তার বান্ধবীকে ডেকে নিয়ে আসো। কিন্তু লোকজন তাকে জানালো তার বান্ধবী তো কয়েক মাস আগে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। আসলে জানা গেল যে 2 বান্ধবীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বেশ বনিবনা হওয়ার দরুন তার বান্ধবী এই গ্রাম ছেড়ে অন্য দূরে কোথাও চলে গিয়েছে। মাওলানা সাহেব বুঝতে পারলেন এই মেয়ের নিশ্চয়ই কোনো গোপন রহস্য রয়েছে। তাই সে দুজনকে ঠিক করলেন এবং তাদেরকে বললেন, তোমরা সেই গ্রামে যাও এবং সেই মেয়ের বান্ধবীকে আমার কাছে নিয়ে এসো। তারা সেই মেয়েটিকে খুঁজতে তখনই রওনা দিল। এমন সময় মসজিদে সেই হাকিম মহিলা উপস্থিত হলেন যার কাছে মাওলানা সাহেব মেয়েটির লাশটিকে পর্যবেক্ষণ করার জন্য দিয়েছিলেন। মহিলাটিকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছিল। মাওলানা সাহেব তাকে দেখে চমকে উঠলেন এবং তাকে আশ্বস্ত করে জানতে চাইলেন, বলুন আমাকে, আপনি মেয়েটির লাশটিকে পর্যবেক্ষণ করে কি জানতে পারলেন? হাকিম মহিলাটি বলল, মাওলানা সাহেব, মৃত মেয়েটি খুবই পবিত্র মেয়ে ছিল। তার শরীর পর্যবেক্ষণ করে আমি কোনো রকম কোনো সুরাহা খুঁজে পাইনি। মাওলানা সাহেব বুঝতে পারলেন না যদি মেয়েটি আসলেই পবিত্র হয়ে থাকে তারপরেও তার উপরে এমন গজব কেন নাজিল হচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর তো কেবল মেয়েটির বান্ধবীই দিতে পারে। সেই আমাদের জানাতে পারে যে কেন মেয়েটির উপর এমন আযাব আসলো। সেখানে উপস্থিত সকলেই নানা রকমের মন গড়া ব্যাখ্যা দিতে লাগলো।
কেউ কেউ বলল মেয়েটি তো তার বাসায় একাই থাকত, হয়তো সে রাতের বেলা ঘরে পরপুরুষ নিয়ে এসে তার সাথে জিনা করত, এজন্যই তার উপর এমন আযাব নাজিল হয়েছে। সেখানে থাকা সমস্ত লোকজনই মেয়েটির চরিত্র নিয়ে কথা বলতে লাগলো। বলল দিনে তো সে পাক পবিত্র মহিলার অভিনয় করত, আর রাত হলে সে অবৈধ কাজে লিপ্ত হতো। 2 দিন পেরিয়ে গেলেও সেই লোক দুটি এখনো মেয়েটির বান্ধবীকে খুঁজে আনতে পারেননি। সবার মুখে দুশ্চিন্তার ছাপ। মেয়েটির লাশের সাথে এখন কি হবে? হঠাৎ করে চিৎকার ভেসে আসলো, মেয়েটিকে পাওয়া গেছে। মাওলানা সাহেব তখন কাঁধের ব্যথায় বিশ্রাম নিচ্ছিলেন। এ কথা শুনে তিনি উঠে বসলেন। মেয়েটি সেখানে উপস্থিত হয়েছিল। হ্যাঁ, পরিপূর্ণ পদ্মারত অবস্থায় ছিল। তার পরনে ছিল একটি বোরখা। তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স বেশ কম। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে মাওলানা সাহেবকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে আমার বান্ধবীর সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে। এই লোক দুটি যখন আমার কাছে গিয়ে একথা বলল যে আমার বান্ধবী সায়রা মারা গিয়েছে এবং তার কবরে এমন কোনো ঘটনা ঘটেছে, তখন আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার বান্ধবীর সাথে এমন ঘটনা কিভাবে হতে পারে। আর এখানে তো লোকজন তার চরিত্রের উপর প্রশ্ন তুলছে, এমনকি সেও, যে কিনা নিজেও একজন দুশ্চরিত্রা লোক। মাওলানা সাহেব তাকে বলল, তুমি তো জানো তোমাকে এখানে কেন ডাকা হয়েছে। পুরো গ্রামে তার এই খবর ছড়িয়ে পড়েছে। পুরো গ্রাম জুড়ে মানুষ এখন তার চরিত্র তুলে কথা বলছে। সবাই এটাই বলছে যে সে কোনো খারাপ কাজ করত, অবৈধ কর্মে লিপ্ত ছিল, তাই আজকে তার কবরে এমন আযাব নাজিল হয়েছে। তার কবরে সাপ এবং বিচ্ছু ঘোরাঘুরি করছে। কবর খোদাইকারী সেই সাপটিকে বেশ কয়েকবার তাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সাপটি প্রতিবারই লাশটির দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সে সুযোগ পাওয়া মাত্রই মেয়েটিকে আষ্টে পিষ্টে ধরে কামড়ে দিবে। আল্লাহর দোহাই লাগে, তুমি আমাদেরকে সত্যটা জানাও যে মেয়েটি এমন কোন গুনাহ করেছে যে তার উপর আজকে এমন আযাব নাজিল হলো। মেয়েটির চোখ পানিতে টলমল করতে লাগলো। সে বলল, আমার বান্ধবী কোনো গুনাহগার ছিল না, না সে কোনো জিনা করেছে। সে ছিল একজন ইমানদার মহিলা, কিন্তু হ্যাঁ, সে এমন একটি গুনাহ করেছিল যা ছিল অনেক বড় গুনাহ। আর সেই গুনার জন্যই আমি তাকে ত্যাগ করেছিলাম আর তার থেকে দূরে সরে গিয়েছিলাম। তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম আর অন্য গ্রামে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি যদি এই গ্রামে থাকি তাহলে এই মেয়ের সাথে আমাকে সম্পর্ক রাখতেই হবে, যা আমি কোনোভাবেই রাখতে চাইছিলাম না, কারণ আমার কাছে আমার বাবা মা আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। মাওলানা সাহেব এতক্ষণ তার কথা মন দিয়ে শুনছিলেন। এবার তিনি বললেন, তুমি বলা শুরু করো, ঠিক কোন গুনাহ করার কারণে মেয়েটি আজ এমন আযাব ভোগ করছে। মেয়েটি বলতে লাগলো, মাওলানা সাহেব, আমি এই গ্রামে বাস করতাম। মেয়েটি ছিল আমার প্রতিবেশী। আমরা দুজনে ছোটবেলায় একসাথে কোরআন হিফজ করেছি। তার বাবা অনেক আগেই মারা যাওয়ার কারণে ঘরের সমস্ত দায় দায়িত্ব তার উপরেই ছিল। তার আর্থিক অবস্থা ভালো ছিল না বলে সে বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া শুরু করে। তার বিনিময়ে সে বাচ্চাদের থেকে নামমাত্র হাতিয়ে নিত। তার কাছে অনেক বাচ্চারাই পড়তে আসত এবং তারা সকলেই তাকে কোনো না কোনো হাদিয়া দিত, আর ধনীদের বাচ্চারা তো তাকে অর্থ দিয়ে সাহায্য করত। এভাবে মা মেয়ের দিনকাল বেশ ভালোভাবেই কাটতে লাগল। কিন্তু ধীরে ধীরে তার মায়ের অবস্থা অবনতি হতে লাগল। তিনি বয়সের বারে বেশ অসুস্থ হয়ে পড়লেন। তার গায়ে সবসময় জল লেগেই থাকত, সারাক্ষণ অসুস্থ থাকতেন। একসময় তিনি পাগল হয়ে গেলেন, আর কিছুই মন থাকতো না। সে একদম বাচ্চাদের মতো আচরণ করত। প্রথম প্রথম তো আমার বান্ধবী তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করত, দোয়া করত আর খেদমত করত, কিন্তু ধীরে ধীরে তার মায়ের অসুস্থতার উপরে বিরক্তি এসে পড়েছিল। তার মা তাকে ডাকলেও সে তার কাছে যেত না। এমনকি মা যখন তাকে উজুর পানি এগিয়ে দেওয়ার জন্য ডাকত, সে তখনও তা শুনত না। বলতো, আমি অমুক কাজ করছি, হাতের কাজ শেষ হলে তবেই আসব। তার মা অপরাগ হয়ে কখনো কখনো বিছানাতেই প্রস্রাব পায়খানা করে ফেলত। তাকে সেসব পরিষ্কার করতে হতো। অনেক সময় হতো সে বিছানার চাদর পর্যন্ত পরিষ্কার করত না। যদি তার কখনো মন চাইত তাহলে সে তার মাকে খাবার দিত, না হলে সেই মহিলা তো ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থাতেই থাকত। এসব শুনে মাওলানা সাহেব চমকে উঠলেন। তিনি ভাবতে পারেননি মেয়েটি এমন হবে। যে মেয়েটি বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয়, তাদেরকে দিনী সহবাদ শেখায়, সে কিনা তার মায়ের সাথে এমন আচরণ করত। মেয়েটি বলল, সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত। দৈনিক 5 ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার মাকে তোমার কাছে নিয়ে যাও।
আমি তার খেদমত করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। মারা গেলে আমি অনেক খুশি হব। উনি তো আমাকে ঠিকমতো ইবাদতটুকু করতে দেন না, বাচ্চাদের ঠিকমতো পড়াতেও দেয় না। বাচ্চাদের পড়াশোনার সময় বাধা বিপত্তি সৃষ্টি করে, তার জন্য আমাকে বারবার গোসল করতে হয়। একদিন তো আমি সেখানে উপস্থিত ছিলাম যখন তার মা তার কাছে পানি চাইছিল। তার মা তার কাছে এতবার চাওয়ার পরেও সে তার মায়ের কোনো কথাই শুনছিল না। বাধ্য হয়ে আমি তার মাকে পানি এগিয়ে দিলাম। পানি খেয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আমাকে আঁকড়ে ধরে সে আমার কাছে তার মেয়ের নামে নালিশ করতে লাগলো। আমার বান্ধবী সেটা শুনতে পেয়ে সেখানে আসলো এবং তার মায়ের গালে কষে একটা থাপ্পড় দিল। সেই সাথে তাকে গালিগালাজ করতে লাগলো, বলতে লাগলো, আমার জীবন পুরোটাই তোমার কারণে নষ্ট হয়ে গিয়েছে। তোমার চিকিৎসার পিছনে সব টাকা খরচ হয়ে যায়, তারপরও কিনা তুমি আমাকে কোনো কথাই শোনাতে ছাড়ো না, উল্টে আমাকে লোকজনের সামনে অপদস্থ করছো। আমি যখন এই দৃশ্য দেখলাম তখন আমি আর থাকতে পারিনি। আমিও আমার বান্ধবীকে একটা কষে থাপ্পড় মারলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমি আর কখনো সেখানে যাইনি। আমি এই গ্রাম থেকে চলে আসলাম। আমি আমার সাথে করে আমার বান্ধবীর মাকেও নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে তাতে কোনোভাবেই রাজি হয়নি। আমার মা বাবা অন্য একটি গ্রামে ছিল, তাই আমি অন্য গ্রামে তাদের সাথে থাকতে লাগলাম। আমি চলে আসার কিছুদিন পরে তার মায়ের ইন্তেকাল হয়ে যায়। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। আজকে তার মায়ের মৃত্যুর ঠিক 2 সপ্তাহ হয়েছে, আর আজকে সেও ইন্তেকাল করল। লোকজন সবাই বুঝতে পারল যে এই মেয়েটি তার মায়ের হক আদায় করত না, তার মাকে গালিগালাজ করত, মাকে আঘাত করে কথা বলত। দুনিয়াবাসী এবং আল্লাহর হক আদায় করলেও সে তার মায়ের সাথে দুর্ব্যবহার করত। আল্লাহর নির্দেশ পালন করতে পারেননি, মায়ের হক সে ঠিকমতো আদায় করতে পারেননি। আমাদের কোরআনে বলা আছে, তোমরা মায়ের সাথে উফ শব্দটি উচ্চারণ করবে না। আর এই মেয়েটি সে কথাটি ভুলে বসেছিল আর তার মায়ের সাথে বাজে আচরণ করেছিল। এসব শুনে সেখানে উপস্থিত সকলের চোখে পানি টলমল করতে লাগল। জানা অজানা করা সমস্ত অপরাধের জন্য তারা তাদের মায়ের কাছে ক্ষমা চাইতে লাগল। তাদের করা ব্যবহারের জন্য তারা অনুতপ্ত হতে লাগল। সেই সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। মেয়েটির জন্য তারা সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে লাগল, কারণ মায়ের নাফরমান হওয়ার পরিণাম কি হতে পারে তা তারা নিজ চোখে দেখতে পেরেছিল। মেয়েটিকে এবারে যখন দাফন করতে আনা হবে তখনও সেই কবরে সেই সাপ ও বিচ্ছু উপস্থিত ছিল। সাপটি তার ফনা তুলে অপেক্ষা করছিল এবং বিচ্ছুটিও যেন লাশটিকে আক্রমণ করবে বলে সেখানে অপেক্ষা করছিল। মাওলানা সাহেব বললেন, এখন আর আমাদের কিছুই করার নেই, তাকে এভাবেই এখানে দাফন করে দিতে হবে। এটা এখন তার এবং আল্লাহ তাআলার মধ্যকার ব্যাপার। এভাবে সেই সাপটি মেয়েটির লাশটির সাথে সেখানে দাফন হয়ে গিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন, যেরকমই হোক না কেন, কখনোই তোমরা তোমাদের মায়ের সাথে দুর্ব্যবহার করবে না। যারা মায়ের নাফরমানি করে তারা না কখনো দুনিয়াতে ভালো থাকতে পারে আর না আখিরাতে। তারা অন্য সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থেকে যায়। তাদের জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ। তাকে না কবর গ্রহণ করবে আর না জাহান্নামের আগুন গ্রহণ করবে, আর তার সন্তানও কখনো তাকে সম্মান করবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে বাবা মার কথা মেনে চলার তৌফিক দান করেন, তাদের খেদমত করার সুযোগ দান করেন, আর আমাদের দ্বারা জানা ও অজান্তে যতগুলো ভুল হয়েছে তিনি যেন তা ক্ষমা করে দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।